আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো ঘরে কিভাবে সেরিলাক্স বানিয়ে আমি আমার বাচ্চাকে খাওয়াই। তো এখানে সাবু 1 কাপ নিলাম, মুগ ডাল 1 কাপ, ছোলার ডাল 1 কাপ, তারপরে 1 কাপ পোলাও চাউল এবং 1 কাপ কালাইয়ের ডাউল, খেসারির ডাউল 1 কাপ, মসুরির ডাউল 1 কাপ, লুডুস 1 কাপ, বাদাম 1 কাপ, গম 1 কাপ। এই কাপটা আমি আমার বাচ্চার যে ফিটারের মুখটা থাকে সেই মুখের মাপে নিয়েছি। আপনারা যে কোনো কাপ বা কোনো কিছু মাপে আপনারা নিতে পারেন। তো এখানে বাদাম, কিচমিচ এবং আখরোট এগুলো সব দিয়ে দিচ্ছি। সব ধরনের বাদাম দিব, যার কারণে বাচ্চা সব ধরনের পুষ্টি পাবে। বাদাম থেকে অনেক ক্যালসিয়াম পাওয়া যায়। চীনাবাদাম, পেস্তা বাদাম, আখরোট, কাঠবাদাম সব দিয়ে দিতে পারেন। তো এখানে আমি 1 কাপ ভুট্টাও দিয়ে দিলাম। তো এগুলো সম্পূর্ণ একসাথে মিশ করে হালকা আঁচে ভেজে নেব। অনেকে খেজুর একসাথে দিয়ে দেয়, তো আমি খেজুর আলাদা করে আমার বাচ্চাকে খাওয়াই। তো এগুলো আমি যা যা এখানে দিচ্ছি আপনারা সেগুলো দিয়ে এগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিব। বানাতে পারেন। তো কেউ জব দেয়, কিন্তু আমি জব দেই না। তো এখানে আমি চলে এসেছি চুলার কাছে এগুলো হালকা আছে, একদম মিডিয়াম আছে। আমি এগুলো হালকাভাবে ঘন ঘন নেড়ে এগুলো হালকা ভেজে নিব। বাচ্চাকে খাওয়াতে পারেন। এটা দিয়ে সুজিও রান্না করা যায়, আবার খিচুড়ি, সবজি, বিভিন্ন ধরনের সবজি মিক্স করেও এটা রান্না করা যায়। তো এগুলোকে আমি ভেজে নেব, আছে এগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে এগুলোর ব্লেন্ডারে গুঁড়া করে নিব আর কি। তো আমি আমার বাচ্চাকে এগুলো দুধ দিয়ে রান্না করে খাওয়াই, আবার বিভিন্ন ধরনের সবজি মিক্স করে এটাকে খিচুড়ির মতো রান্না করে খাওয়াই। দুটোভাবে আমার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করি, কারণ আলাদা করে আমার বাচ্চা একদমই খেতে চায় না, যার কারণে এইভাবে আমি আমার বাচ্চাকে খাওয়াই। আপনারাও ইচ্ছে করলে এভাবে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তো এগুলো আমি হালকা আছে ভেজে নেব। এখানে আমি আরও কিছু চাউল দিয়েছি, যেটা আমি স্কিপ করে গেছি। ঘন ঘন নাড়তে হবে, নয়তো আর কি নিচে পুড়ে যাবে। অল্প আছে হালকা ভাজা দিতে হবে, ভেজে এটা গুঁড়ো করে নিতে হবে। এটা পাটাতেও পিষা যায়, কিন্তু পাটাতে পিষার থেকে আর কি ব্লেন্ডারে গুঁড়া করলে আমার কাছে বেশি সহজ মনে হয়। কেউ শিলপাটাতেও বেটে নিতে পারেন, আবার কেউ ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন। তা আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটাই করি। তা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। আমার ব্লেন্ডারে গুঁড়ো করা হয়ে গেছে। এই যে ঠিক এইভাবে করে আপনারা গুঁড়ো করে নিয়ে, কিংবা ইচ্ছেতে একটু দানাদারও রাখতে পারেন। আমি একটু মিক্স করে নিলাম, কারণ আমার বাচ্চা একদম খেতে চায় না, যার কারণে আমি এইভাবে করে গুঁড়ো করে নিই। এইভাবে করে আমি আমার বাচ্চাকে খাওয়াই। আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে এইভাবে করে আপনারা আপনাদের বাচ্চাকে খাওয়াতে পারেন। এইভাবে করে খাওয়ালে বাচ্চা অনেক পুষ্টি পায়। 6 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত আপনি সুন্দরভাবে এটা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।